হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বরবাই ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর হিস্ট্রি রয়েছে সেই মেজর হিস্ট্রি থেকেই কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো রাষ্ট্রকূট কারা। অর্থাৎ রাষ্ট্রকূট বলতে কাদের বোঝানো হয়েছে বা এদের উৎপত্তি কিভাবে হলো বা আদি বাসস্থান সম্পর্কেও বলতে পারো। তো মূল হচ্ছে যে টপিকটা যে রাষ্ট্রকূট কারা, এটা নিয়ে কিন্তু আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলা হয়েছে, দক্ষিণ ভারতে কি হয়েছিল যে রাজনৈতিক ইতিহাসে এই যে রাষ্ট্রকূট বলতে বা রাষ্ট্রকূটদের শাসনকাল ছিল কিন্তু উল্লেখযোগ্য। তাহলে রাষ্ট্রকূটদের যে শাসন সেটা কোথায় উল্লেখযোগ্য ছিল, সেটা কিন্তু সেই দক্ষিণ ভারতের ইতিহাসে কিন্তু রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে এই রাষ্ট্রকূটদের যে শাসন ছিল সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য কিন্তু শাসন ছিল। এছাড়াও কি বলেছে, ত্রিশক্তি, এখানে দ্বন্দ্বের হবে, ঠিক আছে। ত্রিশক্তি দ্বন্দ্বের সময় তাদের কি হয়েছিল, রাজনৈতিক প্রতিপত্তি দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে উত্তর ভারতেও কিন্তু যে বিস্তৃতি লাভ করেছিল। এই ত্রিশক্তি দ্বন্দ্বটা বা যে ত্রিশক্তি সংগ্রাম যদি বলি, সেটা কিন্তু পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল। তো কি বলেছে যে ত্রিশক্তি যখন দ্বন্দ্ব হয়েছিল বা ত্রিশক্তি যে সংগ্রামটা হয়েছিল সেই সময় তাদের যে রাজনৈতিক প্রতিপত্তি সেটা কিন্তু দক্ষিণ ভারতের যে সীমানার মধ্যেই ছিল সেটা কিন্তু না, দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে কিন্তু উত্তর ভারতেও কিন্তু বিস্তৃতি লাভ করেছিল। এছাড়াও বলা হয়েছে এই রাষ্ট্রকূটদের বংশ পরিচয় এবং আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। মানে রাষ্ট্রকূটদের বংশ পরিচয়, কোন বংশের তারা ছিল বা তাদের আদি বাসস্থান কোথায় ছিল, এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে বা মতভেদ রয়েছে। এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের বিভিন্ন কিন্তু মতামত দিয়েছেন। এছাড়াও কি বলেছে দেখো, বিস্তৃত রাষ্ট্রকূটদের আদি পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত বলা যায় যে 5টি মত উল্লেখযোগ্য। মানে এই যে রাষ্ট্রকূটদের যে আদি পরিচয় বা রাষ্ট্রকূট কারা এই সম্পর্কে এখন পর্যন্ত কি বলা হয়েছে যে 5টি মতের কথা কিন্তু বলা হয়েছে। যেহেতু আমি প্রথমেই বললাম যে রাষ্ট্রকূটদের আদি পরিচয়, তাদের বংশ পরিচয়, আদি বাসস্থান, তাদের উৎপত্তি সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন কিন্তু মত পার্থক্য রয়েছে। তার সত্ত্বেও এখানে কি বলা হয়েছে, মূল 5টি মত যেটা এখনো পর্যন্ত রয়েছে, 5টি মত, সেই 5টি মতই কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। দেখো প্রথম মত অনুযায়ী কি বলা হয়েছে, প্রথম মত অনুযায়ী বলা হয়েছে যে রাষ্ট্রকূটদের আদি অনুশাসন লিপিতে তারা নিজেদেরকে মহাভারতের যে যদুবংশীয় রাজা ছিলেন, কে ছিলেন, সাত্যকী, তিনি কি বলেছেন তাদের বংশধর বলে কিন্তু বর্ণনা করেছেন। তাহলে প্রথম যে মতটা রয়েছে সেই প্রথম মত অনুযায়ী কি বলা হয়েছে যে রাষ্ট্রকূটদের যে আদি অনুশাসন যে লিপি ছিল সেই লিপিতে কিন্তু তারা নিজেদেরকে কি করেছিল, মহাভারতের যে যদুবংশীয় যে রাজা ছিলেন সাত্যকী তার বংশধর বলে কিন্তু বর্ণনা করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় যে মতটা রয়েছে, দ্বিতীয় মতানুযায়ী সেটা কি রয়েছে দেখো, অশোকের যে শিলালিপি রয়েছে সেই শিলালিপিতে যে বর্ণিত রাষ্ট্রিক, সেই রাষ্ট্রিকরাই কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রকূট নামে পরিচিত। এই দ্বিতীয় মতে কিন্তু এই মতটার কথা বলা হয়েছে। তৃতীয় যে মতানুযায়ী মানে তৃতীয় মতের মধ্যে কি বলা হয়েছে দেখো, যে ঐতিহাসিক যে ছিলেন বার্নেল, তার মতে এদের আদি নিবাস ছিল অন্ধ্রপ্রদেশে এবং এরা ছিলেন সেখানকার রাড্ডিদের বংশধর। তাহলে তৃতীয় মত অনুযায়ী কি বলা হচ্ছে এখানে, যে এদের আদি বাসস্থান বা আদি নিবাস সেটা কোথায় ছিল, অন্ধ্রপ্রদেশে। এবার দেখো চতুর্থ মত অনুযায়ী কি বলা হয়েছে, ঐতিহাসিক যে ছিলেন A.S. অলটেকার, এর মতে রাষ্ট্রকূটরা কর্ণাটকের অধিবাসী ছিলেন, তাদের মাতৃভাষা ছিল কানাড়ি। তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বিভিন্ন ঐতিহাসিকরা এই সম্পর্কে বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। যেটা আমি প্রথমেই বললাম, যেহেতু মত পার্থক্য রয়েছে এই রাষ্ট্রকূটদের আদি বাসস্থান, বংশ পরিচয়, উৎপত্তি নিয়ে, সেহেতু একাধিক ঐতিহাসিক একাধিক মতবাদ দিয়েছেন। ঠিক আছে, এখানে 4টি টোটাল মত রইল। আরেকটি যেটা মত আছে সেটা দেখো কি বলা হয়েছে, দেখো পঞ্চম মতানুযায়ী অর্থাৎ 5 নম্বর যে মতটা রয়েছে সেখানে কি বলা হয়েছে যে রমেশচন্দ্র মজুমদার যে ছিলেন এর বক্তব্য সবচেয়ে উল্লেখযোগ্য। মানে এই যে আমি বললাম প্রথমেই যে রাষ্ট্রকূটদের উৎপত্তি সংক্রান্ত এখনো পর্যন্ত 5টি যে মত সেটা কিন্তু উল্লেখযোগ্য হয়ে আছে। 4টি মত নিয়ে আগের স্লাইডে বললাম।
এবার হচ্ছে 5 নম্বর যে মত, সেই পঞ্চম মত অনুযায়ী কি বলা হয়েছে, রমেশচন্দ্র মজুমদারের যে বক্তব্য রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি বলা হয়েছে, খুবই কিন্তু উল্লেখযোগ্য। তার যে এনশিয়েন্ট ইন্ডিয়া একটা বিখ্যাত কিন্তু গ্রন্থ, এই রমেশচন্দ্র মজুমদারের যে এনশিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে তিনি কি লিখেছিলেন, দ্য ওয়ার্ড রাষ্ট্রকূটা ইজ ইউজড as the name of an official in early records of the Deccan and probably indicates the heads of a রাষ্ট্র of province। অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে প্রাথমিক যে নথিতে সেখানে এই যে রাষ্ট্রকূট যে শব্দটি রয়েছে সেটা কিন্তু বলা যায় যে একজন কর্মকর্তাকে বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এবং সম্ভবত একটি প্রদেশ বা যে রাষ্ট্র প্রধানকে কিন্তু নির্দেশ করে থাকে। তাহলে এই যে আমরা রাষ্ট্রকূট কারা এই সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করছি, তো সেখানে কি দেখা যাচ্ছে, তাদের উৎপত্তি সংক্রান্ত 5টি মতের কথা কিন্তু বলা যাচ্ছে। প্রথম মত, দ্বিতীয় মত, তৃতীয় মত, চতুর্থ মত এবং পঞ্চম মত। যেখান থেকে বলা যাচ্ছে যে পঞ্চম মত অনুযায়ী ডক্টর রমেশচন্দ্র মজুমদার যে ছিলেন তার যে মতামতটি রয়েছে সেটা কিন্তু এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মতামত হিসেবে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও কি বলা হয়েছে দেখো, এই যে এইগুলি মধ্যে কোনটি হবে এখানে, ঠিক আছে, কোনটি সঠিক তা নিশ্চিতভাবে কিন্তু বলা কঠিন। অর্থাৎ এই যে আমি 5টি মতামত নিয়ে আলোচনা করছি, এই 5টি মতামতের মধ্যে কোন মতটি সঠিক সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না বা বলা কঠিন। এছাড়াও কি সাধারণভাবে বিশ্বাসযোগ্য অভিমত হলো রাষ্ট্রকূট শব্দটির উৎপত্তি কোনো এক আমলাতান্ত্রিক পদের নাম থেকে কিন্তু হয়েছিল। এছাড়াও অনুমান করা হয় যে রাষ্ট্রকূটরা চালুক্য রাজাদের অধীনে সামন্ত হিসেবে উচ্চ পদ নিযুক্ত ছিলেন। পরবর্তীতে কি দেখা যায়, শক্তি সঞ্চয় করে অনুকূল পরিস্থিতিতে তারা কি করলেন, স্বাধীন রাজবংশের কিন্তু প্রতিষ্ঠা তারা কিন্তু করলেন এবং এদের মধ্যে উল্লেখযোগ্য যে শাসক তিনি ছিলেন কিন্তু ইন্দ্র। তাহলে এই যে রাষ্ট্রকূট সম্পর্কে আলোচনা করছি, রাষ্ট্রকূটদের মধ্যে একজন উল্লেখযোগ্য শাসকের নাম কি ছিল, প্রথম যে উল্লেখযোগ্য শাসক তার নাম ছিল কিন্তু ইন্দ্র। তবে বলা যায় যে সম্ভবত তার যে পুত্র, এটা দন্তি দুর্গ হবে, ঠিক আছে, দন্তি দুর্গের সময় থেকেই রাষ্ট্রকূটদের কিন্তু প্রকৃত উত্থান যেটা শুরু হয়। তাহলে রাষ্ট্রকূট বংশের প্রথম উল্লেখযোগ্য শাসকের নাম কি ছিল, ইন্দ্র। কিন্তু বলা হয় যে সম্ভবত এটা মনে করা হয় বা ধরা হয় যে তার পুত্র যে ছিল, অর্থাৎ ইন্দ্রের যে পুত্র ছিল দন্তি দুর্গ, তার সময় থেকেই মূলত এখানে বলা হয়েছে যে রাষ্ট্রকূটদের উত্থান, প্রকৃত যে উত্থান সেটা কিন্তু শুরু হয়েছিল, এমনটাই আর কি ঐতিহাসিকরা কিন্তু তাদের মতামতের মধ্যে কিন্তু দিয়েছে। তাহলে আজকে আলোচনা করছিলাম রাষ্ট্রকূট কারা এই সম্পর্কে। তাহলে কি দেখা যাচ্ছে যে রাষ্ট্রকূটদের যে উৎপত্তি বা বংশ পরিচয় এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। রাষ্ট্রকূটদের আদি পরিচয় সম্পর্কে শেষ পর্যন্ত কি বলা যায় যে 5টি মতের কথা মত উল্লেখযোগ্য বলা হয়। প্রথম মত অনুযায়ী কি দেখা যাচ্ছে যে রাষ্ট্রকূটদের যে একটা লিপি ছিল, অনুশাসন লিপি, সেখানে তারা মহাভারতের যদুবংশীয় রাজা যে সাত্যকী ছিলেন তার বংশধর হিসেবে বর্ণনা করেছে। দ্বিতীয় মত অনুযায়ী কি দেখা যাচ্ছে, অশোকের শিলালিপিতে বর্ণিত যে রাষ্ট্রিকরাই ছিলেন পরবর্তীকালে রাষ্ট্রকূট। এরকমই তৃতীয় মতের মধ্যে একটা মতের কথা বলা হয়েছে। চতুর্থর মধ্যে বলা হয়েছে, কেউ বলেছেন এদের আদি নিবাস ছিল বা আদি বাসস্থান ছিল অন্ধ্রপ্রদেশে, কোনো ঐতিহাসিক বলেছেন এদের আদি বাসস্থান ছিল কর্ণাটকে। এই সম্পর্কে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কিন্তু মতামত প্রদান করে গেছেন বা মতামত কিন্তু দিয়েছে। তাহলে রাষ্ট্রকূট কারা এই নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।